অপসারণ করার পরে রাসূল বললেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের এই আয়াত তিলাওয়াত করার পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে বের হয়ে আসার পরে মক্কার জনগণের উদ্দেশ্যে ডাক দিলেন, ও মক্কাবাসীর দল, তোমরা আমাকে নির্যাতন নিপীড়ন করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলা। আমি আল্লাহর আদেশে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হিজরত করে মদিনার মধ্যে চলে গেছি। 8 বছর পরে সেই মক্কা আবার বিজয় করলাম। ও মক্কাবাসীর কাফেরের দল, তোমরা আমার কাছ থেকে কি রকম আচরণ আশা করো? মক্কার কাফেররা ডাক দেওয়া, ইয়া মুহাম্মদ, আমরা তোমাকে ছোটবেলা থেকে চিনি, তুমি আল আমিন নামে বিশ্বস্ত নামে আমাদের কাছে পরিচিত ছিলে। আমরা তোমার কাছ থেকে সর্বোত্তম আচরণ আশা করি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে নির্যাতন করেছো, নিপীড়ন করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো। আমি তো দুজাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ নির্যাতনকারী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। যাও যাও যাও, নবী ঈসা যেমন উনার সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নবী ইব্রাহিম যেমন উনার সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নবী ইসমাইল যেমন উনার সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, প্রত্যেক নবী যেভাবে উনার সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, ও মক্কার মুশরিকেরা, তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো, কিন্তু আমি নবী তো তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। যাও যাও, আজকের পর থেকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করিয়া দিলাম, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তোমরা যে নির্যাতন করছো, নির্যাতনের বিপরীতে নির্যাতন আমি করতাম না। ঘোষণা করলাম, যারা বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নিবা, যারা নিজের ঘরের মধ্যে অস্ত্র ছাড়া নিরস্ত্র অবস্থায় নিজের ঘরের মধ্যে আশ্রয় নিবা, যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে আশ্রয় নিবা, তোমরা তাদেরকে কেউ একটা টাচও করতো নাই। আমি সাহাবাদেরকে বলে দিছি এবং তোমাদের সকলকে এই মুহূর্তে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করি। এই ছিল রসুলের আচরণ। আর আমাদের বর্তমান আচরণ কি? যে ক্ষমতায় যারা আছিল এরা 15 বছর মারবো, 10 বছর মারবো, 5 বছর অত্যাচার করব, পরে যারা ক্ষমতা যাইবে এরা প্রতিশোধ নিব। আচ্ছা, আপনারাই বলেন, এইরকম ভাবে যদি একদল আরেক দলের প্রতিশোধ নেয়, আরেক দল আরেক দলের প্রতিশোধ নেয়, জীবনে এই দেশে শান্তি আইব? কথা বলেন, জীবনে এই দেশে শান্তি আইব? জীবনও আইতো নাই, জীবনেও আইতো নাই। নবী করিম যদি কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে, তাহলে আমরা তো মুসলমান, আমার মুসলমান ভাই হয়তো দুনিয়ার মুখের মাঝে অন্ধ হইয়া হয়তো আচরণ খারাপ করছিল আমার সাথে, কিন্তু সে তো ইমান হারা নাই, সে তো বেঈমান নাই, সে তো কাফের নাই। যদি রসুল কাফেরকে মাফ করে দিতে পারেন, আপনি আমি কেন আমার বাইরে মাফ করতে পারি না? আপনি আমি কিভাবে মাফ করতে পারতাম না? অবশ্যই আমাদের মাফ করতে হবে। যদি রসুলের উম্মত দাবি করি, যদি আমি ইমানদার মুমিন দাবি করি, আমার প্রতিপক্ষ ভাই তারে প্রতিপক্ষ না বানাইয়া বুকের মধ্যে টেনে নিয়ে যাও, এবার হইছে, আমি তোমারে মাফ করে দিলাম, তোমার সাথে আমি ভাইয়ের মতো আচরণ করতে চাই, আমি মুসলমান। আর অমুসলিমদের বেলায় যেহেতু রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, আমাদেরও উচিত অমুসলিমদের সাথে খারাপ আচরণ না করা, আমাদেরও উচিত তাদের সাথে সর্বদা ভালো আচরণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যেও বলেছিলেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। যে যার ধর্ম পালন করবে, যে যার ধর্ম পালন করবে, ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। অতীতে এমন অনেক জাতি ধ্বংস হয়েছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছিল। অতএব আমরা বিধর্মীদের বেলায় সহনশীল হইতে গিয়ে আবার তাদের একবারে ভিতরে ঢুকে যেতাম না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ অন্য আয়াতে বলছেন যে অমুসলিম কোনো সময় তোমাদের বন্ধু হইতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা এই কথাও বলছেন। অতএব তাদের প্রতি আমরা সহমর্মী হইব, কিন্তু তাদের ভিতরে একবারে বন্ধু বানিয়ে দিতাম না। তারা সহমর্মী হইব, যতটুকু আমার ধর্মে আমাকে তাদের প্রতি সহমর্মী সহনশীল হওয়ার কথা বলছে ততটুকু হইব। এর বেশি অতিরিক্ত হইয়া গেলে আবার
উল্টা অ্যাকশন হইব। দেখছিলেন না ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে, উপমহাদেশ যখন দখল করে, তখন ব্রিটিশরা যখন আসে আইসা যখন ঢুকে, এর আগে মুসলমানরা এই উপমহাদেশ সারা ভারতবর্ষ মুসলমানরা শাসন করছে। মুসলমানদের সরলতার সুযোগ নিয়ে ব্রিটিশরা আস্তে আস্তে ঢুকিয়া এমন একটা সময় আসছে যে সারা ভারতবর্ষ তারা ব্রিটিশরা দখল করছে সরলতার সুযোগ নিয়ে। মুসলমানরা মানে নিয়ম থেকে একটু উর্ধে গিয়া তারারে বেশি ফেটের ভিতরে ঢুকে দিচ্ছে, যার কারণে পরিণতি এইরকম হয়েছে। তো যাই হোক, আমরা বিধর্মীদের বেলায় কি হইমু, সহনশীল হইমু। তাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলাতে বাধা দিতাম নাই। দেশের অনেক জায়গার মধ্যে দাঙ্গা হয়েছে। দাঙ্গা কিরকম? তাদের মন্দিরের মধ্যে আগুন লাগাই দিছে, এই সুযোগে আগুন লাগাই দিছে। অনেক হিন্দুদের বাড়ি লুট করছে, অনেক হিন্দুদের বাড়ি লুট করছে। এরা অনেক জায়গায় দেখা গেছে যে এরা প্রাণ বয়ে গুজবে একদল সরাইছে, আর প্রাণ বয়ে এরা কি করছে, দেশ ছাড়িয়া পার্শ্ববর্তী দেশের মধ্যে আশ্রয় নেওয়ার লাগে এরা নদীর ফারকে অপেক্ষা করছে। এইরকম নিউজও আসছে, ভিডিও দেখছি। এগুলা আমাদের খারাপ আচরণের কারণে, এই জিনিসগুলো আমাদের খারাপ আচরণের কারণে। মক্কা বিজয়ের সময় রসুলের যদি এত উদারতা থাকতে পারে, যে এই রসুলকে মক্কার মানুষ দীর্ঘদিন নির্যাতন করার পরে, এমনকি মক্কা বিজয়ের আগের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন উমরা পালনের জন্য, তখনও কাফেররা রাসূলকে উমরা পালনের সুযোগ দেয় নাই। এমন একটা সিচুয়েশনে এত জিদ থাকার পরেও রাসূল যদি তাদেরকে সাধারণ বোমা ঘোষণা করতে পারে, আমরা তো মুসলমান, আমরা আক্রোশ দেখাইতাম না। এই ওয়াদাটুকু আমরা মসজিদের মধ্যে মনে মনে করবো, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এখন জুলুম নির্যাতনের অনেকটা অবসান হয়েছে, ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর সময় আমাদের আসতেছে। এই দেশ গড়া, শুধু এই দেশ না, ইসলামের শুরু থেকে নিয়ে যতগুলো জিনিস, শুধু ইসলাম নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রত্যেকটা বড় যত কাজ হয়েছে, প্রত্যেকটা বিপ্লব হয়েছে, যতগুলা বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের পিছনে যুবকদের অবদান অনেক বেশি। আমি এক স্যারের একটা বক্তব্য শুনছিলাম, উনি বলছেন যে আমরা বিয়ার শাদী করার পরে, আমরা যখন বড় হয়ে গেছি, বড় হওয়ার পরে, বিয়ার শাদী হওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে আমরা ভীতু হয়ে গেছি। আমরা দায়িত্ব পাওয়ার পরে কি হয়েছি? ভীতু হয়ে গেছি, ডরালোক হয়ে গেছি। আমরা অন্যায়ের প্রতিবাদ পারি না করতাম, কিন্তু তরুণ যারা, এখনো শিক্ষার্থী যারা, তারা ভীতু নয়, তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে। মক্কা বিজয়ের সময়ও অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন যুবক। পৃথিবীর ইতিহাসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তাদের জমানার জালিম বাদশাদেরকে হত্যা করেছিলেন, তখন ওনারা যুবক ছিলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মক্কাতে থাকা অবস্থায় যখন প্রকাশ্যে আযান দিয়েছিলেন, বুক ফুলাইয়া যখন আযান দিয়েছিলেন, তখনও তিনি যুবক ছিলেন। আর আমরা যাদেরকে নিয়ে বেশি গর্ব করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ যে সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা বেশিরভাগ ছিলেন যুবক। পৃথিবীর ইতিহাসে যতগুলা বিপ্লব হয়েছে, যতগুলা ইতিহাস রচনা হয়েছে, সব ইতিহাস যুবকরা গড়াইছে। আমাদের দেশের অবস্থা দেখেন, স্বৈরাচারী এরশাদরে যারা পতন করছিল, এরা কিতা আছিল? এরা কিতা আমরা মুরব্বী হল না, এরা তো ছাত্র আছিল, যুবক আছিল সব। বর্তমানের যে প্রেক্ষাপট, বর্তমান যেটা গেছে, এইখানে খারার অবদান বেশি। বুক ফুলাইয়া দিছিল কেমনে? গুলির সামনে যুবকরা দিছে। আর যুবকরা যেদিকে আগাইছে, এই দিক বিজয় হইছে। যুবকরা যেদিকেই হাত দিছে, ওই দিকেই সফল। যৌবন খালের ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা পাঁচটা হিসাব নেবেন। কয়টা হিসাব নেবেন? পাঁচটা হিসাব নেবেন। এর মধ্যে একটা হলো যৌবন খালে তুমি কি করছো না করছো, এটার আল্লাহ তাআলা হিসাব নেবেন। অতএব যৌবন এবং যুবক যারা আছে, তাদের কদর সব সময় বেশি ছিল, এখনো আছে, একবারে কিয়ামতের আগ পর্যন্ত তাদের কদর থাকবেই। অতএব এই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যুবকদের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লাগবে। ওই দেখেন 2 দিন ধরে ট্রাফিকের অবস্থা, যুবক যুবতীরা যারা আছে, পর্দা ফুসিদা করার পরেও তারা ট্রাফিক করতেছে। পর্দা মান্যও ট্রাফিক করা যায়, দুনিয়ার সিস্টেম পাল্টানি যায়,
এই নজির বাংলাদেশের মেয়েরা এখন দেখাইতেছে। যাই হোক, এই রাষ্ট্র গঠনে আমাদের যুবকদের অবশ্যই অবদান লাগবেই লাগবে, দরকার আছে। যুবকদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামের একটা সংগঠন আল্লাহ রাসূল আলাদাভাবে সংগঠন তৈরি করছেন, যাদের মধ্যে শুধু যুবকদেরই কাজ। এই সংগঠনের উদ্দেশ্যই ছিল যুবকদেরকে এই সংগঠনের আওতাভুক্ত করে ইসলামের বড় বড় কাজগুলো আঞ্জাম দেওয়া। এই জন্যে যারা যুবক আছি আমরা, আমাদের অনেক কাজ। প্রত্যেকটা অন্যায় যেখানেই দেখবো আমরা রুখে দাঁড়াবো, কারণ আমাদের রক্ত গরম আছে। অন্যায় যেখানেই দেখবো সেখানেই আমাদের রুখে দাঁড়াতে হবে, কারণ অন্যায় আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া, সৎ কাজে আদেশ করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। ইমানদার যুবক যে, তার বৈশিষ্ট্য হলো অন্যায় কাজে বাধা দেওয়া। আর অন্যায় কাজে বাধা দিতে গিয়া যারা শহীদ হয়, জুলুমের নির্যাতনের শিকার হয়ে যারা শহীদ হয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা অবশ্যই তাদের মজুরি পাইব। এদের মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম। এটা তো একটু আগে হাদিসের কথা বলছি। এই জন্যে আমরা যারা যুবক আছি, আমরা সদা সর্বদা চতুর্দিকে চোখ রাখবো। যেখানেই জুলুম হবে, যেখানেই অন্যায় হবে, সেখানেই যুবকরা এগিয়ে গিয়ে রুখে দাঁড়াবো এবং জুলুমকারী যে আছে তাদেরকে প্রথমে কথার দ্বারা থামানোর চেষ্টা করব। যদি কথার দ্বারা না থামে, তাহলে বল প্রয়োগ করে হলো 10টা যুবক এক সাইডে দিয়ে দাঁড়াইলে, ন্যায়ের পক্ষে 10টা যুবক একদিকে দাঁড়াইলে 100 অন্যায়কারী যদি বিপরীতে দাঁড়ায়, কাজ হয় না। কারণ ন্যায়ের পাওয়ার এত বেশি, আর এর পাওয়ারের পরিণাম এবং সুফল, এই ন্যায়ের পাওয়ারের পরিণাম এবং সুফল আমরা চোখের সামনে। আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম এবং জানলাম। এখন একবারে নোট করে দেই। 1 নম্বর, আমাদের আশেপাশে যারা সংখ্যালঘু আছে, বিধর্মী যারা আছে, তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হইব এবং তাদের যে ধর্মীয় জিনিসগুলো আছে এইগুলা রক্ষার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এটা হলো আজকের এই আলোচ্য বিষয় থেকে শিক্ষা, অনেকে পড়ে এসে। 2 নাম্বার, আজকের পর থেকে আমরা এইখানে যারা উপস্থিত আছি, অন্তত পক্ষে যেখানেই অন্যায় দেখবো সেখানেই আমরা কি করবো, প্রতিরোধ করে তুলবো, পারবো তো ইনশাল্লাহ। 3 নাম্বার, এই রাষ্ট্র গঠনে, সমাজ গঠন করার ক্ষেত্রে আমাদের যুবকদের এগিয়ে আসতে হবে। আর মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আপনারা আমরা যারা শুধু পথ দেখাই দিবেন, তবে সাবধান, ভুল পথ দেখাই না জানি। ভুল পথ দেখাইলে এখন আর আপনার এই 60-এর দশকের 70-এর দশকের ফুলাপাইন না যে বড় ইয়া ল্যাংটা ইয়া গোসল করে, এই যুগ না। এখন ফুলাপাইন অনেক স্মার্ট। অতএব আপনারা যদি ভুল রাস্তায় আমরা পরিচালনা করেন, আমরা দূরে নেবেন।